আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা মূলত শিখব কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। আর অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি গ্রাফিক ডিজাইন অথবা ফটোশপের সকল কিছু শিখে ফেলেন, কিন্তু অ্যালাইনমেন্ট করাটা আপনি শিখেন নাই, অ্যালাইনমেন্টটা যদি আপনি অ্যাকুরেটভাবে করতে না পারেন তাহলে আপনার সকল কাজই বৃথা। যে কারণে আমাদেরকে অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে। সো চলুন আজকে আমি দেখাই যে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। আমি ফটোশপটা অন করলাম, করার পরে একটা ফাইল নিব, নিতে গিয়ে একটা ফাইল নিব 1200 1000। ওকে, এখন অ্যালাইনমেন্ট জিনিসটা আসলে কি সেটা আপনাকে বুঝতে হবে। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি যখন কোনো একটা কাজ করবেন, সেই কাজ স্ট্যান্ডার্ড একটা রিকোয়ারমেন্ট থাকে যে লেখা অথবা আপনার শেপ ঠিক কোনটার সাথে কোনটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কোন লেখাটা ঠিক কতটুকু বামে ছড়াতে হবে, ডানে ছড়াতে হবে, এবং লেখার মাঝে ঠিক কতটুকু গ্যাপ রাখতে হবে, এবং গ্যাপগুলো আসলে কিভাবে সমান করতে হবে। যেমন আমি যদি এখানে একটা লেখা লিখলাম, আমি একটু বড় করে দিই, এবং এই লেখাটা লেখার পরে আমি সাপোজ নিচে আরেকটা লেখা লিখলাম, এখানে আরেকটা লেখা লিখলাম, এখানে একটা লেখা লিখলাম, এগুলো কিন্তু কি কোনো অ্যালাইনমেন্ট করা নেই, যে কারণে এগুলো কি একটার চেয়ে একটা কি ছোট বড় কম বেশি এরকম মনে হচ্ছে। তো অ্যালাইনমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সাপোজ এখানে একটা জিনিস লিখলাম, কি আমার নামে লিখি, হচ্ছে আমার নাম, আমি এখানে একটা লেখা লিখলাম, লেখার পরে সাপোজ যে আমি নিচে একটা লেখা লিখলাম, এখানে একটা লেখা লিখলাম, এখানে একটা লেখা লিখলাম, হ্যাঁ, তারপর আমি এখানে একটা লেখা লিখলাম। আমি যখন কোনো ক্লায়েন্টের কোনো কাজ করব, তো ওই কাজ করার সময় অবশ্যই আমাকে অ্যালাইনমেন্টগুলো মাথায় রেখে কাজ করতে হবে। যখন আমি কোনো একটা কাজ এভাবে করব বা এখানে এভাবে লিখব, লেখার পরে দেখেন আমার যে বাম পাশে সবগুলো কি সমান নয়, একটা ভিতরে একটা সামনে, এবং এই যে মাঝখানে যে গ্যাপগুলো, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইখানের যে গ্যাপটা, হ্যাঁ, এইখানের যে গ্যাপ, এখানের যে গ্যাপ, তারপরে এখানে দেখেন কোনো গ্যাপই নেই, তারপরে হচ্ছে এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপ, তারপর হচ্ছে এই যে বাম লেফট সাইডে যে স্পেসটা, এইগুলো ঠিক আসলে কিভাবে আপনারা অ্যাকুরেট করবেন সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। ওকে, তো আমরা আজকে দেখব কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে এগুলোর মাপটা ঠিক রাখতে হয়। আর এই মাপগুলো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, অথবা আপনারা আপনার স্ট্যান্ডার্ড ওয়েতে করবেন। যেমন হচ্ছে ধরুন আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখানে একটা কাজ করলাম, এটা কি, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। আমি একটা শেপ নিলাম, শেপটা নিয়ে এখানে একটা কাজ করলাম। ওকে, আমি আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম, প্রথম থেকে দেখাচ্ছে একটা শেপ, দেখুন আমি কতগুলা শেপ নিয়েছি। এখন আমি চাচ্ছি, আচ্ছা আগে একটু কথা বলিনি, আপনারা যদি ভার্টিক্যাল এবং হরিজন্টাল সম্পর্কে না জানেন তাহলে কিন্তু কাজ করতে একটু প্রবলেম হবে। ভার্টিক্যাল হচ্ছে আপনি যখন উপরে নিচে সমান করবেন সেটা হচ্ছে ভার্টিক্যাল। যেমন আপনি যখন এইভাবে কাজ করবেন, এই সমান অংশটাকে কাজ করবেন, সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজন্টাল হচ্ছে যখন আপনি এইভাবে কাজ করবেন তখন সেটা হচ্ছে হরিজন্টাল। তো আমরা এখন কাজ করব ভার্টিক্যাল। ভার্টিক্যাল বলতে কি, আমরা উপর নিচে সমান রাখবো। যেমন আমরা চাচ্ছি কি, এরা বাম পাশে যেহেতু অনেকগুলো ভিতরে সামনে চলে আসছে, আমরা চাচ্ছি সবগুলো একই সিরিয়ালে একই সমান আসবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সবগুলো লেয়ার আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, দেখেন সবগুলো লেয়ার যখন আমি সিলেক্ট করলাম, করার পরে যখন মুভ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে যে অপশনগুলো সেগুলো হচ্ছে অ্যালাইন। যেমন এটার নাম হচ্ছে কি অ্যালাইন লেফট, মানে হচ্ছে আমার
বাম দিক থেকে অ্যালাইন করবে। ওকে, আমি যদি এটা বাম পাশে লেফট অ্যালাইনে ক্লিক করি তাহলে কি আমার বাম দিক থেকে সবগুলো এক সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন যদি আমি রাইট অ্যালাইনে ক্লিক করি তাহলে আমার কি রাইট দিক থেকে এক সমানে চলে আসলো। দেখেন এই যে আমার রাইট দিক থেকে সব এক সমান, রাইট দিক থেকে এক সমান চলে আসলো। ওকে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এখন মিডল কিভাবে করে আমি এটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা আবার শেপ নেই, মিডল অপশনটা থাক, আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। যখন আমরা শেপ নিব, শেপ নিয়ে যখন কাজ করব, আমাদের শেপগুলো যখন এলোমেলো থাকবে তখন আমরা কি করব, সবগুলো শেপ এভাবে সিলেক্ট করে আমরা মুভ টুলে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে কি আমাদের অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় ভার্টিক্যাল। আর আমি চাচ্ছি আমার উপরে যে শেপটা আছে এইটা সমান করে সকল শেপ সমান হয়ে যাবে। আমি যদি যখন লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব, টপ, এটা হচ্ছে কি টপ, টপ অ্যালাইনমেন্ট মানে টপ থেকে সব এক সমান। ঠিক আছে, আমি যখন বটমে ক্লিক করব তখন বটম থেকে সবগুলো এক সমানে চলে আসলো, এক সমান্তরালে চলে আসলো। ঠিক আছে, এখন একটা জিনিস রয়ে গেছে, এটার মিডল এবং এটার মিডল, এটার সেন্টার কিভাবে করব। ওকে, সাপোজ আমি একটা লেখা লিখব, আমি একটা লেখা লিখলাম, এই লেখার আন্ডারে আমি যখন আরেকটা লেখা লিখব, দেখুন আমি একটা লেখা লিখলাম এখানে, আরেকটা লেখা লিখলাম নিচে। এখন আমি চাচ্ছি যে আমার উপরের লেখাটা থাকবে যে যেমন আছে এমন থাকবে, নিচের লেখাটা হবে উপর লেখার একদম মাঝামাঝি। তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটা আমাকে সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট করার পর এই যে মিডল সেন্টার, এটাকে বলা হয় হরিজন্টাল সেন্টার। হরিজন্টালি এটাকে আপনাকে সেন্টার করে ফেলবে, হরিজন্টালি। তো আমি যখন হরিজন্টাল সেন্টার ক্লিক করব, এই নিচের লেখাটা উপর লেখার কি একদম মাঝামাঝিতে চলে আসবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি, যেমন আমি একটু কপি করে নিই। ওকে, এখন আমি চাচ্ছি এই তিনটা লেখা, এখানে একটা লেখা, এখানে একটা লেখা, এইখানে একটা লেখা, এই তিনটা লেখা মাঝামাঝি থাকবে। তিনটা লেখা একই সমান্তরালে এসে মাঝামাঝি থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম যে দুইটা লেখা, এই দুইটা লেখাকে আমাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করতে হবে। ঠিক আছে, এই গ্রুপ এবং নিচের লেখাটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে সেন্টার হরিজন্টালি ক্লিক করলাম, সবগুলো এক সমান চলে আসলো মাঝামাঝি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন এই গ্রুপটাকে আমি চাইলে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে ফেলতে পারি, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ। এখন আমি চাচ্ছি এই তিনটা লেখার যে গ্যাপ, তিনটা লেখার টেক্সটের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা সমান থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে তিনটা লেয়ার সিলেক্ট করতে হবে। তিনটা লেয়ার সিলেক্ট করার পর আমরা মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পর এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব, এই যে দেখেন এটা বলা হয় ডিস্ট্রিবিউট, এটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউট। আমরা ডিস্ট্রিবিউটের যে মিডল বা সেন্টার আছে ওইটাতে ক্লিক করব। ওকে, তাহলে দেখেন আমাদের এই তিনটা লাইনের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপ একদম সমান হয়ে গেছে, এখানে কিন্তু কোনো 19-20 নেই। ক্লিয়ার? ওকে, এখন দেখি যে আমি চাচ্ছি আমার এই লেখাটা আমার এই লেয়ারের, এই ফাইলের ঠিক মিডলটা, বাম পাশ থেকে মিডল হবে, উপর টপ থেকে মিডলে হবে। কিভাবে হবে, তাহলে আমি এই আমার লেখা এবং এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে উপর থেকে
হরিজন্টালি মিডল এবং ভার্টিক্যালি মিডল। শেষ। তার মানে হচ্ছে কি আমার ফুল পেজের মাঝে চলে আসলো। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা হচ্ছে টেক্সট। আমি যদি এটা শেপ নিই, সাপোজ আমি একটা শেপ নিলাম, আমি একটা কি নিলাম, শেপ। এই শেপটা আমি চাচ্ছি আমার ফুল ব্যাকগ্রাউন্ডের মাঝে চলে আসবে। তাহলে আমাকে কী করতে হবে, দুইটা সিলেক্ট করে মুভ অপশনে ক্লিক করব, হরিজন্টালি মিডল, ভার্টিক্যালি মিডল। তাহলে কি আমার সব দিক থেকে সমান চলে আসছে। কি আশা করি আপনারা সবাই সকলেই পারবেন। যে আমি আসলে চেষ্টা করি খুব দ্রুত না করে স্লোলি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে দেখানোর জন্য আমি চেষ্টা করি, যার কারণে আমার ভিডিওগুলো একটু লং হয়ে থাকে। আর আমি আজকে যেগুলো দেখালাম এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য এই অ্যালাইনমেন্টগুলো খুবই জরুরি। কারণ ক্লায়েন্ট যদি ধরতে পারে যে আপনি অ্যালাইনমেন্ট ঠিকভাবে করেন নাই বা করতে পারতেছেন না বা করতে পারেন নাই, তাহলে কিন্তু আপনার অর্ডারগুলো অবশ্যই সে ক্যান্সেল করে দেবে। অ্যালাইনমেন্টটা খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, এখন আমরা কয়েকটা শেপ একসাথে কিভাবে করব। যেমন আমি এখানে একটা শেপ নিলাম, ওকে। নেওয়ার পর আমি আরেকটা শেপ নিলাম, ওকে। আমি এখানে আরেকটা শেপ নিলাম, ইমরান কই? তো আমরা এর কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে ব্ল্যাক এবং গ্রিন, তো আমি চাচ্ছি এই কালো এবং গ্রিন এই দুইটাকে আমি একসাথে করব। তাহলে আমাকে কী করতে হবে, দুইটাকে সিলেক্ট করে আমি মুভে গিয়ে, ওকে ওকে, ঠিক আছে। আমি দুইটাকে মুভে গিয়ে কি করলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমি কি করলাম, সেন্টার করে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে ব্ল্যাক এবং গ্রিন এই দুইটাকে আমি এই যে আকাশি কালার যে শেপ ওইটার মেটেরিয়াল নিব। আর আমাকে কী করতে হবে, কারণ আমরা যদি এই তিনটা একসাথে সিলেক্ট করি, একটা দুইটা তিনটা, এই তিনটাকে সিলেক্ট করে যদি আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালি দিই, তাহলে কিন্তু সবগুলো এক ইয়াতে চলে আসবে। হ্যাঁ, আমি একটু দিয়ে দেখি কি হয়। এটা এইভাবে কেন হলো জানেন? কারণ হচ্ছে আমাদের তো এই দুইটা আগেই করা ছিল। তো সবচেয়ে ভালো হবে আপনারা সবসময় এই দুইটাকে একটা গ্রুপ করে ফেললেন। এখন কি আমার ব্ল্যাক এবং গ্রিন এই দুইটা কি একটা গ্রুপ না? এই দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি এই গ্রুপটাকে এই আকাশি কালার যে শেপ ওইটার সাথে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালি মিডলে করব, সেন্টার করব। এখন আপনি দেবেন, এখন আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এখন আমি আপনাকে দেখাচ্ছি যদি গ্রুপ না করে করেন তাহলে কি সমস্যা হয়। গ্রুপ না করে যদি করেন, সাপোজ আমার এই গ্রিনটা সাপোজ আমার এই গ্রিন কালারটা আমার এই সবুজের সাপোজ এই গ্রিন কালারের শেপটা আমার কি, গ্রিন কালারের শেপটা আমার সবুজ কালার শেপের সমান, একই রকম। তাহলে আমি যদি এই তিনটাকে একসাথে করতে যাই এবং আমার এই পিছনের যে কালারটা এটাও সাপোজ আমি ধরি যে আমার এটাও এই সবুজের সমান। এখন আমি চাচ্ছি যে এই তিনটা মিডিলে আসবে। আমি যখন এভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সমান করব, সব তিনটা কি একই সমান একই লাইনে চলে আসবে। ক্লিয়ার? আপনারা কি যখন আমরা এই তিনটা শেপ এক সমান করব তখন কিন্তু একই লাইনে চলে আসবে। ওকে, আর আমরা
আমরা যদি এটা বড় করলাম, ব্ল্যাকটাকে একটু ছোট করি, ব্ল্যাক এবং গ্রিন এই দুটোকে আমি একটা গ্রুপ করি, গ্রুপ করে এটার সাথে আমি হরিজন্টালি করলাম। দেখেন আমি যখন এভাবে করব, আমি চাচ্ছি কি আমার গ্রিন এবং ব্ল্যাক এই দুইটা থাকবে একই মানে একটা অ্যালাইনমেন্টে, এবং গ্রিন সহ সরি স্কাই কালার সহ এটা থাকবে আরেকটা অ্যালাইনমেন্টে। তখন আমাকে এটা গ্রুপ করে যখন করব তখন কিন্তু আমি এভাবে সাজাতে পারবো। ও, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি চাচ্ছি কি আমার এই তিনোটা আমার ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে এই শেপের সাথে অ্যালাইন করব। তাহলে আমাকে কি করতে হবে, এই এই দুইটা আর এই 3 নম্বর এই তিনটা শেপ একটা গ্রুপে আন্ডারে নেব। এখন কি হচ্ছে, এখানে দুইটা আছে, একটা গ্রুপ একটা ব্যাকগ্রাউন্ড। এখন আমি দুইটাকে সিলেক্ট করে আমি যখন মিডল করব, মিডল হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।